আগামী ৩ দিন আগামী ৭২ ঘন্টা সারা বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোথায় ভারী বর্ষণ হতে পারে এবং কোন কোন জেলাতে কেমন গরম পড়তে পারে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব সবাই লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, তাহলে এক ভিডিওতে সারা বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় জ্বর হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। ৭২ ঘন্টা সারা বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে গরম কীরকম থাকতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট এখন জানিয়ে দিব। তো প্রথমত আগামী 31শে মে 2026 সাল রোজ রবিবার ভোর 4টার দিকে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এই সময়। তবে এই সময় কক্সবাজার এবং বান্দরবান চট্টগ্রাম জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী এই সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি রবিবার সকাল 6টার দিকে আপনারা দেখতে পারবেন বৃষ্টি কিন্তু মেহেরপুর এবং যশোর জেলা, তারপরে চুয়াডাঙ্গা জেলা এই সমস্ত জেলার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি হতে পারে। পাশাপাশি দিকে কক্সবাজার, বান্দরবান জেলা, তারপরে চট্টগ্রাম জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিনের বেশিরভাগ সময় কিন্তু সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রধানত পরিষ্কার এবং শুষ্ক থাকবে, তেমন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না কোথাও। তবে সকাল 10টার দিক থেকে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে এবং ভ্যাপসা গরম কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে অব্যাহত থাকবে। তারপরে আগামী রবিবার দুপুর 2টার দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা জেলা, বরগুনা জেলা, তারপরে ঝালকাঠি জেলা এই সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো তাছাড়া সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে। দুপুর 2টার দিকে বাংলাদেশের তাপমাত্রা কীরকম থাকতে পারে যদি আপনাকে দেখায়, তাহলে দেখতে পারবেন এই সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে রাজশাহী বিভাগের জেলাগুলোতে 34 ডিগ্রি পর্যন্ত। তবে এটা অনুভব হবে কিন্তু এর সাথে বেশি ডিগ্রি অনুযায়ী। তো এদিকে রাজশাহী বিভাগের জেলাগুলোতে কিন্তু বেশি তাপমাত্রা থাকবে। এদিকে রাজশাহীতে 34 ডিগ্রি, নাটোরে 33, নওগাঁ জেলাতে 34, তারপরে এদিকে জয়পুরহাটেও 34, বগুড়াতে 34 থাকবে। এই সমস্ত কিন্তু জেলাতে 34 ডিগ্রি তাপমাত্রা থেকে যাবে। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলাতেও কিন্তু 34 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং যশোর জেলাতেও কিন্তু দুপুর 2টার দিকে 33 ডিগ্রি তাপমাত্রা থেকে যাবে। এবং সিলেট বিভাগের জেলাগুলোতে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। রংপুর বিভাগের জেলাগুলোতেও 33-34 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং তাপমাত্রা কম থাকবে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। তারপরেও ব্যবসা যে গরমটা এটা কিন্তু সারা বাংলাদেশের সবগুলো জেলাতে অনুভূত হবে। এরপরে আগামী রবিবার বিকেল 5টার দিকে দেখতে পারবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরগুনা জেলাতে। পাশাপাশি এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বৃষ্টি হতে পারে। তো এখানে যশোরে বৃষ্টি হতে পারে, তারপরে ঝিনাইদহ, তারপরে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর জেলাতে। এরপরে এদিকে আমরা বরগুনা জেলা দেখতে পাইতেছি, সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা এবং খুলনা জেলাতেও বৃষ্টি হতে পারে, গোপালগঞ্জ জেলাতেও বৃষ্টি হতে পারে, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা জেলাতেও বৃষ্টি হতে পারে, বরিশাল জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রবিবার বিকেল 5টার দিকে সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। এবং রবিবার রাত 10টার দিকে সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু একদমই পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না এই সময়। তো এই ফাঁকে বলে নেই যে আগামী জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু শুরু হবে আষাঢ় মাস এবং আমরা জানি বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস নিয়ে কিন্তু বর্ষাকাল। তো বর্ষাকালে কিন্তু বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এরকমভাবে যে আকস্মিক মেঘগুলা কিন্তু হতে পারে। তো যাই হোক, আগামী জুন মাসের 1 তারিখ সোমবার রাত 2টার দিকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে কিন্তু এবং রাজশাহী জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বরগুনা জেলাতে বৃষ্টি হতে পারে, সিলেট জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিনের বেলাতে কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। দুপুর 2টার দিকে সোমবার দুপুর 2টার দিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় তাপমাত্রা কিন্তু রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে কিন্তু বেশি থাকবে। তো দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে এবং প্রচুর কিন্তু ব্যবসা গরম থাকবে এই সময়, আকাশ পর্যন্ত পরিষ্কার থেকে যাবে। এবং সোমবার রাতের দিকেও কিন্তু সেম কাহিনী, সারা বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকবে, কোথাও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তারপর আগামী মঙ্গলবার 2 জুন আগামী মঙ্গলবারে কিন্তু রাত 3টার সময় দেখবেন সিলেট বিভাগের সবগুলো জেলাতে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু আগামী 2 তারিখ 3 তারিখ পর্যন্ত কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না, হঠাৎ হতে পারে এবং 4-5 তারিখ থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে দেশের মধ্যে। যাই হোক, আগামী 2 তারিখ রোজ মঙ্গলবার রাত 3টা থেকে সিলেট বিভাগের সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফাঁকে জেলাগুলোর নাম যদি বলি, সেক্ষেত্রে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলা এই সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বর্তমান আবহাওয়ার মোডে কিন্তু আমরা দেখতে পাইতেছি আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের কোথাও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, যেটুকু হবে ওইটা আকস্মিক এবং হালকা থেকে মাঝারি হতে পারে। তো এই ছিল আগামী 72 ঘন্টা সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এবং পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আজকের আবহাওয়া সারা বাংলাদেশের ওয়েদার আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।